হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? তো আমরা সচরাচর যে একটা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে বিকাশে টাকা পাঠানোর ক্ষেত্রে একটা প্রবলেম আমরা ফেস করি যে নাম্বার ভুল হয়ে যায়। অনেক সময় হয়তো কপি না করে আমরা টাইপিং মিস্টেক করি বা কোনো একটা কারণবশত নাম্বারটা মিস্টেক হয়। তো ফলে যেটা হয় যে আমাদের ভুল নাম্বারে টাকাটা চলে যায়। তো বিকাশের যেটা সিস্টেম সেটা হচ্ছে টাকাটা কেটে ফেলা হয়। তবে এটা যে ক্যান্সেল করার একটা অপশন আছে এটা অনেকেই কিন্তু জানে না। হ্যাঁ, যদিও আপনি ক্যান্সেল না করেন 72 ঘন্টার মধ্যেই আপনার টাকাটা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে অ্যাডজাস্ট হয়ে যায়। তবে যেহেতু আপনি ক্যান্সেল করতে পারতেছেন, ক্যান্সেল করার অপশন রাখছে বিকাশ, তাহলে আপনি কেন এত কষ্ট করে 72 ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন? ঠিক আছে। তো আমরা আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাকচুয়ালি কিভাবে আমরা খুব সহজে যদি ভুল নাম্বারে টাকাটা পাঠিয়ে থাকি আমরা কিভাবে টাকাটা ব্যাকে আনবো বা ব্যাক করব, বা আমার বিকাশ অ্যাকাউন্টে আবার পুনরায় টাকাটা ব্যাক করে নিয়ে আসব। তো এই জিনিসটাই আজকে আমরা দেখব আমাদের ভিডিওতে। তো আমি আপনাদেরকে এই জিনিসটাই শেয়ার করে এই জিনিসটাই দেখাচ্ছি। তো প্রথমে আমরা বিকাশের অ্যাপে চলে যাব। বিকাশের অ্যাপে প্রবেশ করলাম। তো আমরা একটা নাম্বারে সেন্ড মানি করে দেখি। সাপোজ আমি একটা নাম্বারে টাকা পাঠাবো। তো নাম্বারটি হলো এটা। সেন্ড মানি অপশনে গেলাম, একটা নাম্বার টাইপ করলাম। সরি, টাচে একটু প্রবলেম করতেছে। তো নাম্বারটা হলো 01979059679। এই যে আমি 679-এর জায়গায় 678 দিলাম। ঠিক আছে। পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপ আমি সাপোজ 8 দিলাম আর কি, ভুলবশত। আমি ধরে নিলাম এটা যে ভুলবশত আমি 8টা দিলাম। ঠিক আছে। তো 8টা দেওয়ার পর, সরি গাইজ, আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে, নেটওয়ার্ক একটু আপ ডাউন করতেছে। তো 8 দেওয়ার পর এখানে যে লেখা শো করছে, একটু কাইন্ডলি খেয়াল করবেন। প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট নেই, কিন্তু আপনি তার নাম্বারে সেন্ড মানি করতে পারবেন। আপনি এই নিয়মে সত্যি মেনে পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছেন। তো আমি কি করলাম, ওনাকে 10 টাকা, ঠিক আছে, 10 টাকা সেন্ড মানি করতেছি। ওনার কিন্তু বিকাশ অ্যাকাউন্ট নাই। ঠিক আছে। আমি 10 টাকা ওনাকে সেন্ড করতেছি। দেখেন কি হয়। এখন এই দেখেন এখানে আরেকটি বিষয়ে ওরা বলে দিচ্ছে, টাকাটি পেতে প্রাপককে 72 ঘন্টার মধ্যে বিকাশ অ্যাপ ডাউনলোড করে অথবা নিকটস্থ ডিজিটাল রেজিস্ট্রেশন পয়েন্ট থেকে অ্যাকাউন্ট খুলতে বলুন। মানে উনি যদি কোনো কারণবশত আপনি ভুলে টাকাটা পাঠানোর পরে উনি যদি 72 ঘন্টার মধ্যে বা তৎক্ষণাৎ বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলে, তাহলে কিন্তু ওনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। তো এ সকল রিস্ক থেকে আমরা বাঁচার জন্য যেটা করতে পারি, তা আমি টাকাটা পাঠিয়ে দিচ্ছি। দেখেন আমি 10 টাকা পাঠিয়ে দিলাম। ঠিক আছে। এখন দেখেন এটা এখানে শো করবে যে এক্স্যাক্টলি টাকাটা গেল কিনা বা কী হলো। এই যে আপনার সেন্ড মানি রিকোয়েস্টটি প্রক্রিয়াধীন রয়েছে, এটা কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে না। ঠিক আছে, প্রক্রিয়াধীন রয়েছে। প্রাপকের অ্যাকাউন্ট খোলার পূর্বে সেন্ড মানি রিকোয়েস্ট বাতিল করে টাকাটি ফেরত পেতে বিকাশ অ্যাপের সেন্ড মানি অপশন দেখুন। এই যে এই বিষয়টা অনেকে খেয়াল করে না। প্রাপকের অ্যাকাউন্ট খোলার পূর্বে সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করে টাকাটি ফেরত পেতে বিকাশ অ্যাপের সেন্ড মানি অপশনটি দেখুন। তো আমরা দেখি সেন্ড মানি অপশনে কী দেখাচ্ছে। সেন্ড মানি অপশনে গেলাম। তো সেন্ড মানি অপশনে যখন আমরা যাব, একটা অপশন অটোমেটিক শো করবে, নন বিকাশ। ঠিক আছে, নন বিকাশ, এটা আগে ছিল না, নতুনভাবে অ্যাড হয়েছে। তো নন বিকাশে আমরা ক্লিক করব। তো নন বিকাশে ক্লিক করার পরে এখানে বাতিল লেখা আছে। ঠিক আছে। আমরা যদি বাতিলে ক্লিক করি, ইনস্ট্যান্ট আমাদের টাকাটা মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে যাচ্ছে। তো আমরা কাইন্ডলি একটু দেখি, ট্রাই করে। বাতিলে ক্লিক করব আমি। এই যে আমি যখন বাতিলে ক্লিক করলাম, আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান? ইয়েস, হ্যাঁ। তো আমি যখন বাতিলে ক্লিক করব তখন দেখেন আমার টাকাটি পুনরায় আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এবং কি আমি যে নাম্বারে এই মুহূর্তে কোনো সেন্ড মানি রিকোয়েস্ট নেই, সেন্ড মানি রিকোয়েস্ট রিভার্সাল। ঠিক আছে, রিভার্সাল তার মানে কি আমার টাকাটি ব্যাক করেছে আমার অ্যাকাউন্টে। ঠিক আছে। এই দেখেন আমার পূর্বের অ্যাকাউন্ট ছিল 215 টাকা। তো আশা করি সেটা পুনরায় বহাল থাকবে 215 টাকা। আমরা স্টেটমেন্টটা চেক করি, ওইটা আসতে দেরি হচ্ছে। স্টেটমেন্টটা চেক করলে আমরা এখানে আশা করি দেখতে পারবো। এই যে সেন্ড মানি রিভার্সাল 10 টাকা যোগ হয়েছে। সেন্ড মানি করেছিলাম 10 টাকা, এটা করেছিলাম হচ্ছে 9টা 8-এ, এটা 9টা 9-এ। ঠিক আছে। আমি টাকাটা ব্যাক নিয়ে আসলাম, আমার মেইন ব্যালেন্সে পূর্বের ব্যালেন্সই আছে।
তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর এখন থেকে আশা করি এই ধরনের প্রবলেমগুলো ফেস করবেন না। আর কাইন্ডলি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার এবং আত্মীয় স্বজন সবাইকে আপনি আপনার এই ভিডিওটি শেয়ার করে, যদি কোনো প্রবলেম ফেস করে আপনি এই ধরনের ভিডিওটি শেয়ার করে দেন, যাতে উনি খুব ইজিলি টাকাটা যেন সেন্ড মানি রিকোয়েস্টটি ক্যান্সেল করতে পারে। আর আপনি যদি ভুলবশত কোনো কিছু করে থাকেন, যেন যেটা আপনি সমাধান করে নিতে পারেন, কারণ আমরা মানুষ, আসলে আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এটা আসলে কোনো অস্বাভাবিক কিছু না। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।